আমি দীপা। ডিভোর্সের পর বাবার বাড়ি এসেছি আজ ৩ দিন হলো। গত ৩ দিনে আমি এখানে এসে বুঝতে পেরেছি এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। গত ৩ দিনে এই পরিবারে এসে আমার মনে হয়েছিল এখানে না এসে আমার মরে যাওয়া ভালো ছিল। ডিভোর্সের পর ১ম দিন সকালে আমি যখন আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, তখন আমার মা আমাকে উদ্দেশ্য করে বললেন, "এই বয়সে ছেলেরা একটু আধটু এরকম করে। তোমার আরেকটু মানিয়ে নেয়া দরকার ছিল।" আমি আমার মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি কিছুই বলতে পারছিলাম না। আমার মা আমাকে বলেই যাচ্ছিল, "তোমাকে আরেকটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল। সংসার করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। বুঝতে পেরেছো?" আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামীসহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে। কিন্তু আমার শরীরে এত যে আঘাতের চিহ্ন, এগুলা একটাও আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়ল না। তাদের চোখে মুখে এখন একটাই চিন্তা, এই বুঝি পরিবারে একটা উটকো ঝামেলা এসে পড়ল। বিয়ের পরেই আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে দিয়েছিলাম আমার ভাইটির হাতে, ওর সরকারি চাকরির জন্য। চাকরিতে ঘুষ দিতে হবে। সেই ভাই আজকে আমাকে জানালো আমার জন্য নাকি সে সমাজে মুখ দেখাতে পারছে না। আমার ছোট্ট বোনটি যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তার সন্তান এবং সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে তাদেরকে বিয়ে দিলাম। সেই বোনটি আজকে আমাকে বোঝালো, সংসার করতে গেলে একটু আধটু এমন হবেই। তাই বলে স্বামীসহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে আসা আমার নাকি উচিত হয়নি। রহিম, সে আমার প্রতিবেশী। সে আমাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, "কি রে দীপা আপু, দুলাভাই কোথায়?" একা আসলে যে। অথচ রহিম কিন্তু সবই জানতো। কলেজ ভার্সিটিতে থাকা অবস্থায় যেই শিউলির মাকে আমি প্রতিনিয়ত বাজার করে দিতাম শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে, সেই সময় শিউলির মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলতেন, আমার মতো ভালো মেয়ে নাকি পৃথিবীতে একটা নেই। সেই শিউলির মা আজকে শিউলিকে বারণ করে আমার সাথে না মিশতে, এবং আমাকে সে দেখলেই মুখের উপর দরজা বন্ধ করে দেয়। শিউলিকে শিউলির মা বলে আমার সাথে শিউলি মিশলে শিউলি নাকি নষ্ট হয়ে যাবে। বাবার বাড়িতে আসার ৩য় দিন বিকেলবেলা আমার বাবার এক বন্ধু এসে বাবাকে বললেন তার কাছে নাকি খুব ভালো একটা পাত্রের সন্ধান আছে, আমাকে বিয়ে দিবে কিনা। পাত্রের বয়স ৭০-৭৫ হবে। স্ত্রী মারা গিয়েছে ২০ বছর আগে। সন্তানদের কথা চিন্তা করে সে আর বিয়ে করেনি। সন্তানরা সব বড় হয়ে গিয়েছে। এখন তারা বিদেশে থাকে, বিদেশেই সেটেল হয়ে গিয়েছে। ভদ্রলোকের নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করা দরকার। এই কথা শুনে আমার বাবা-মায়ের চোখে আমি যে কি আনন্দের ছাপ দেখতে পেলাম, তখন আমি মনে মনে ভাবলাম, আসলে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়? আর ঠিক কতটুকু ধৈর্য নিয়ে থাকলে বা ঠিক কতটুকু অত্যাচার সহ্য করলে আমি আমার সংসারটা ধরে রাখতে পারতাম? আপনারা একটু বলে দেন তো। আমি না ঠিক বুঝতে পারতেছি না। এই গল্পটি এক ডিভোর্সি আপুর লাইফ থেকে সংগৃহীত। আপনারা আমার ভেবে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।